আমাদের যে হেফাজত ইসলাম, তারপর হচ্ছে এরকম কি পুরি বলে, যিনি এখন বিএনপির সাথে ইলেকশন করতেছে। সো তাদের বিষয়গুলো চিন্তা করলে মানে কেমন জানি একটা, মানে আমার কাছে মনে হয় যে মিসরিপ্রেজেন্টেটিভ সিচুয়েশান ইন বাংলাদেশ পলিটিক্স রাইট নাও। সেটা আমি এই জন্য বলতেছি, মানে যদি সকল রাজনৈতিক ইসলামিক মুভমেন্টগুলো সবগুলো যদি একসাথ হয়ে যায়, এটার অ্যাডভান্টেজটা পুরো জাতি ভোগ করবে, হোক সেটা আপনি বিরোধী দল। অন দি আদার হ্যান্ড, আমি এটা কনক্রিট একটা এক্সাম্পল দিব, কিছু বিষয়ে কথা বলবো, যেমন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে অ্যাডভান্টেজটা কী। মানে সরমনাই ফিরদের মানে ফিরগিরির যে ব্যাপারটা, এটা আসলে তারা যেভাবে চিন্তা করে, মানে তাদের তো আসলে পলিটিক্যাল কোনো কি নেই, মানে যে অভিজ্ঞতার যে ব্যাপারটা, অভিজ্ঞতা বলে বা তারা তাদের বাপদাদাদের ভিতরে তো পলিটিক্যালি কোনো কি ছিল না। তারা ফির ঠিক আছে, তারা ফির তাদের ঘরে থাকাই উচিত ছিল, আমি যেটা ফিল করি। কিন্তু তারা তাদের যে বক্তকুলের সাথে, আপনার কাছে কি মনে হয় যে মানুষগুলো ওয়াজে যায়, ওই মানুষগুলো আবার একই সাথে তাকে ভোট দিবে? এটা তো সত্য না, এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক একটা চিন্তা। কিন্তু তারা এই বিষয়টাকে পুঁজি করে, এই বিষয়টাকে বিক্রি করার একটা সন্ধি করে। এখন আপনি যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আমাদের আসলে কীভাবে চিন্তা করা উচিত। একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি যাদের বয়স 70 বছরের উপরে, আমি বলতে চাই জামাত ইসলামের কথা, 1943 সালে তারা প্রতিষ্ঠিত ভারতবর্ষে, তারপরে পাকিস্তান, তারপরে এখনও 3 দেশেই এদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাহলে তারা এনাফ অ্যাকনলেজ লট অফ থিংস, লট অফ পলিটিক্যাল, তারা পলিটিক্যাল যে আপস অ্যান্ড ডাউনগুলোর মধ্য দিয়ে 1970 সালের ইলেকশন থেকে শুরু করে 2001 সালে ইলেকশন পর্যন্ত, অথবা এই 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মুভমেন্টের সাথে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওতপ্রোতভাবে জড়িত। যদি বলা হয় যে সবচেয়ে বেশি কোন দলের সবচেয়ে বেশি রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে সরকারের হাতে গত 53 বছরে, এই সংখ্যাটা সবচেয়ে বেশি হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অথবা জামাত ইসলামী, মানে কম্বাইন্ডলি দুদল দেওয়া। আর যদি চিন্তা করা হয় তারা কত বেশি শৃঙ্খলা এবং কত বেশি আইডিওলজিক্যালি তারা স্ট্রং, এবং কোন দলের নেতাকর্মীদের ভিতরে ইন্টারনাল কনফ্লিক্ট আজ পর্যন্ত হয় নাই, সেটাও হবে শুধুমাত্র একটা দল, এটা এই দলটা। তাহলে মানে কম্পারেটিভলি যে আমি যে কথাটা কি জানি বলে, আমি কি ফুরি বলে না এটাকে, চরমনাই। তো চরমনার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুবই, আপনি যদি ইসলামটাকে বুঝেন, তারা আসলে ইসলামটাকে কোন দৃষ্টিকোণ থেকে বুঝে আমি বুঝি না।